দীর্ঘদিন ধরে বাংলাদেশ ভারতের সম্পর্ক টানাপোড়েনে রয়েছে। সন্ত্রাসী সংগঠন ইসকন নেতা চিন্ময়কৃষ্ণ দাসের গ্রেফতারকে কেন্দ্র করে সীমান্তে উত্তেজনা তৈরি হয়েছে। ভারত বিভিন্ন সময়ে তাদের গণমাধ্যম দিয়ে গুজব ও অপপ্রচার যখন চালিয়ে যাচ্ছে, তখনই ভারত বিরোধী জাতীয় ঐক্যের ডাক দেন ড ইউনূস। আগরতলা হাইকমিশনে হামলা, জাতীয় পতাকা অবমাননার ঘটনায় মাথা নত করেছে ভারত। এছাড়া মোদির দেশি হাসিনার নানা চক্রান্তের বিবৃতিতে তীব্র নিন্দা জানিয়েছে ভারতের পররাষ্ট্র সচিব। এরই মধ্যে বাংলাদেশে ভারত বয়কট আন্দোলনে সোচ্চার দেশের তরুণরা। দেশে ভারত বয়কট আন্দোলন এখন তুঙ্গে পৌঁছেছে। এমন পরিস্থিতিতে ভারতে বাংলাদেশি নাগরিকদের উপস্থিতি কমে যাওয়ায় ব্যবসা বাণিজ্যে ধস নেমেছে। ভারতের পশ্চিমবঙ্গ প্রদেশের রাজধানী কলকাতার নিউ মার্কেট এলাকার মার্কুইস স্ট্রিটকে সেখানকার ব্যবসায়ীরা মিনি বাংলাদেশ বলে থাকেন, কারণ এই এলাকায় গড়ে ওঠা সব ব্যবসা প্রতিষ্ঠান ও হোটেল রেস্তোরাঁর প্রধান ভোক্তা বাংলাদেশি নাগরিক। কলকাতার সেই মিনি বাংলাদেশ জুড়ে এখন চলছে হাহাকার। স্থানীয় ব্যবসায়ীরা বলছেন, এভাবে চলতে থাকলে কিছুদিনের মধ্যেই তাদের প্রতিষ্ঠান বন্ধ করে দিতে হবে। ইতিমধ্যেই অনেক ব্যবসায়ীকে আধপেটা খেয়ে থাকতে হচ্ছে বলেও স্বীকার করছেন। দেশটির হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে দেখা যায়, সেখানকার ব্যবসায়ীদের হাহাকারের সুর যেন করুণ হয়ে ধরা পড়েছে। হিন্দুস্তান টাইম লিখেছে, কলকাতার মার্কুইস স্ট্রিটের ফুটপাতের ধারে বিভিন্ন ধরনের ব্যাগ বিক্রি করেন নিজামুল, কিন্তু দেখলে মনে হবে সেই বিক্রির 12টা বেজে গেছে। কাস্টমার নেই। প্রশ্ন করতেই নিজামুল বলেন, বাংলাদেশের ঘটনা কি জানেন না? মহাজনের কাছে বেশ কিছু ধারবাকি হয়ে গেছে, মাল বিক্রি হচ্ছে না একদমই। প্রতিবেদনে বলা হয়েছে, মিনি বাংলাদেশ ঘুরে বোঝা যাচ্ছে সেখানকার ব্যবসায়ীদের মাছি তাড়ানোর হাল তৈরি হয়েছে। ফুটপাতে যারা ব্যবসা করেন তাদের অবস্থা আরও শোচনীয় হচ্ছে, কারণ অনেকেরই আধপেটা খেয়ে কাটছে দিন। কিন্তু পরিস্থিতি স্বাভাবিক হোক চাইছেন সকলেই। পেট খালি থাকলেও সম্প্রীতির ধর্ম থেকে সরতে নারাজ তারা। আরাফাত হোসেন, জিটিভি নিউজ।